নমস্কার বন্ধুরা, আমি দুলাল। আর আজকে একটা দাদা আছে এখানে। আমি জাস্ট ক্লিনিকে এসেছিলাম, তো সেখানে দাদার সাথে পরিচয়। আর দাদা তার নিজের অভিব্যক্তি শেয়ার করবো, কারণ গত 2 সপ্তাহের মধ্যেই তিনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করিয়েছেন। দাদা, কতদিন হচ্ছে? আমার 14 দিনের মতো। 14 দিনের মধ্যে তিনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছেন। এই ক্লিনিক থেকে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করানোর পর তার অভিজ্ঞতা কি তিনি শেয়ার করবেন, কারণ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার ক্ষেত্রে কি বলবো, যেটা দরকার সেটা হচ্ছে প্রথম কথা একটা ভালো ক্লিনিক এবং সেখানের সাপোর্ট এবং ভালো সার্জেন্ট এবং ভালো টিম অফ যা টেকনিশিয়ান থাকবে বা সাপোর্ট টিম থাকবে তাদের প্রয়োজন একটা সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে গেলে। সেই ক্ষেত্রে দাদা তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করবে। তো দাদা, আপনি আপনার নামটা যদি একটু বলেন। নমস্কার, আমি সৌমেন বাগানি। আমি হাওড়া ডিস্ট্রিক্টের বালি থেকে এসেছি। আমি অনেক দিন ধরে ইউটিউব ফলো করেছিলাম। ইউটিউব ফলো করতে এই দাদার আমি কিছু ভিডিও দেখার পরে আমার আরও অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স বাড়ে। তারপরে আমি দাদার সাথেও কন্ট্যাক্ট করেছিলাম। করার পরে উনি আমার লোকেশান ঠিকঠাক বলে দিয়েছিলেন কোথায় ক্লিনিক আছে। সেই হিসেবে আসার পরে এনাদের সাথে এখানে ডক্টরসের সাথে আমি কনসাল্ট করি, কথা বলি। এনাদের বিহেভিয়ার ব্যবহার খুবই ভালো। এখানকার আমার যে হেয়ারের কী সমস্যা ছিল সেগুলো বলার পরে উনি দেখে তারপর ট্রান্সপ্লান্টের উনি বলেন যে ট্রান্সপ্লান্ট করালে খুব ভালো হবে। তো আমার 2800 গ্রাফট হয়েছিল। এখানকার পুরো টিম, টেকনিক্যাল টিম খুবই ভালো। এখানকার খুবই হেল্পফুল, খুবই ব্যবহার ভালো। এমনকি এখানে কোনো রকম সার্জারির সময় কোনো টেনশান, ফ্রি অফ টেনশান, কোনো টেনশান নেই। এখানে মিউজিকও বাজে, কোনো টেনশান নেই। এখানে বিহেভিয়ারও খুবই ভালো, অসাধারণ। এখানে কাজও দুর্দান্ত হয়। ঠিক আছে, এখানে মেডিসিন যেভাবে ইউজ করে দেওয়া হয়, সাজেস্ট করা মেডিসিন যেভাবে সাজেস্ট করা হয়। এখানে ম্যাডাম আছে, ম্যাডাম আছে, ডক্টর স্যার আছে। ওনাদের যেভাবে প্রোটোকলের মধ্যে থাকতে বলে সেই সব সিস্টেমের মধ্যে থাকলে খুবই ভালো, ডিসিপ্লিনের মধ্যে থাকলে খুবই ভালো। আমি রেজাল্টও অনেক দেখেছি ইউটিউবে, খুব ভালো রেজাল্ট দেখেছি। সেই কারণে এসেছি। খুবই এখানে ব্যবহার আচরণ, এখানে শুধু ব্যবহার না, এখানে যে জন্যে আসা সেই জিনিসটা খুব ভালো কাজও হয়। এখানকার ট্রান্সপ্লান্ট খুব ভালো হয়। আর এর আগে যারা করেছে তাদের হেয়ার গ্রোথও বেটার ইমপ্রুভমেন্টও দেখেছি খুব তাড়াতাড়ির মধ্যে। আচ্ছা দাদা, আমি এখানে কয়েকটা কথা বলবো। যেমন ধরুন, আপনি এসেছিলেন, তো জেনারেলি কলকাতা বা আমাদের ভারতবর্ষে অনেক ক্লিনিক আছে যেগুলো কম পয়সায় অনেক সার্জারি করায়। এখানে হয়তো তুলনামূলকভাবে রেটটা হচ্ছে মডারেট রেট। আমি বলবো না যে খুব বেশি হাই বা খুব বেশি কম, সেটাও নয়। তো সেই ক্ষেত্রে এখানে যে আপনি সাপোর্টগুলো দেখেছেন, যে ওটিপি কীভাবে মেনটেন হয়, সেফটি স্ট্যান্ডার্ড কীভাবে ছিল, সেই জায়গা থেকে আপনার কোথাও ভয় লেগেছিলো যে এখানে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করে যদি আমার সাথে কিছু হয়ে যায়, এই ধরনের কিছু ভয় ছিল কি? না, আমার প্রথম থেকেই তেমন ভয় ছিল না। আমি খুব শর্ট টাইমের মধ্যে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলাম। আমি ডক্টরের সাথে কনসাল্ট করার পরেই, তার পরের দিনকেই আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছিলাম। কেন, কনসাল্টের দিনই আমি এখানে যে ব্লাড টেস্টগুলো হয় সেগুলো আমি করিয়ে নিয়েছিলাম। করানোর পরেই তার পরের দিনকেই আমার ট্রান্সপ্লান্টের জন্য আমাকে ডাকা হয়। তো আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি, কোনো রকম কোনো ইচিং হয়নি, কোনো রকম কোনো পেন নেই। পেন ফ্রি, একদমই পেন ফ্রি। যে পেনটা আছে সেটা টলারেবল, অ্যানাস্থেসিয়াটা দেওয়ার সময় যতটুকু হয়। আর আপনার ফিটনেস দেখে মনে হয় যে আপনি আর্মি বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডে আছেন। সেক্ষেত্রে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি যারা এই ব্যাকগ্রাউন্ড থেকে আছেন। অনেকে ভয় পান যে করাবো কি করাবো না এইসব নিয়ে ভাবেন। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন? আপনি দেখে মনে হয় আপনি অনেকটা বেশি ফিটনেস ফ্রিক। তো সেই জায়গা থেকে আপনার অভিমতটা কি, আপনি একটু যদি শেয়ার করেন। অ্যাকচুয়ালি দেখো, ফিটনেসের সাথে সাথে নিজের পার্সোনালিটি লুকটাও খুব দরকার। আমাদের হেয়ার আমাদেরকে অনেক দিক থেকে অ্যাডভান্স, যে কোনো জিনিসের অ্যাডভান্স দেয়, যে কোনো জিনিসের লুক ভেরি করে। যে কোনো জায়গায় তোমার নিজের পার্সোনাল লুক শুধু চেহারার ফ্যাক্ট না, একটা লুকের ফ্যাক্ট। হেয়ার একটা যে কোনো মানুষের মোটিভেশন তৈরি করে। যে কোনো জায়গায়, যে কোনো, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন, যে কোনো একটা মানুষকে তার হেয়ার পুরো তার মুখের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। সেই কারণে আমার হেয়ার ফল হচ্ছিল অনেক দিন ধরে। এটা রিসেন্ট না, মোটামুটি 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে? আপনার কি ফ্যামিলিতে হিস্ট্রি ছিল? না, আমার ফ্যামিলিতে কারোর এরকম হেয়ার ফলের কোনো সমস্যা নেই। আমার কোনো ফ্যামিলিতে কোনো এরকম ব্যাকগ্রাউন্ড নেই যে হেয়ারের সমস্যা বা মাথায় পুরো চুল পড়ে গেছে, এরকম কোনো সমস্যা নেই। কিন্তু এটা আমার মনে হয় বিগত লকডাউনের পর থেকে এই সমস্যাটা দেখা যাচ্ছে। বিশেষ করে জলের কারণে আরো সমস্যা, পলিউশনের কারণে। আমি তো হয় এটা ঠিক। এই কারণে, সেই কারণেতে আমি নিজে
নিজেকে আয়নায় দেখতাম যে এরকম সমস্যা, দিনের পর দিন চুল ঝরে যাচ্ছে, এখানে আমার অ্যাডভান্স লেভেল কমে যাচ্ছে, আমার নিজের যে আগের লুক ছিল তার থেকে অনেক ডাউন হয়ে গেছে, আমার মানে মোটিভেশন ডাউন হয়ে গেছে। সেই কারণেতে আমি অনেক সার্চ করেছিলাম, ইউটিউব সার্চ করেছিলাম, অনেক ক্লিনিকেও গিয়েছিলাম ডক্টরের সাথে সাজেস্ট করি, মানে তখন আমার মাথায় আসেনি হেয়ার ট্রান্সপ্লান্টের কথা। তারপরে আস্তে আস্তে আমি ইউটিউব দেখি, দেখার পরে আমার এই দাদার ভিডিও দেখি, ব্লগগুলো দেখে আমি আরও এক্সপিরিয়েশন তৈরি হয়, আমার মোটিভেশন তৈরি হয়। তারপরে এনার যে যত তাড়াতাড়ি রেজাল্টটা দেখি, খুব তাড়াতাড়ি এনার রেজাল্ট আপ করেছে, তারপরে আমার মোটিভেট আমি হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করে ক্লিনিকে আসি। একদম দাদা, এই যে আপনি স্টেপটা নিয়ে নিয়েছেন, এতে করে কি হলো, আপনি একটা নতুন অপরচুনিটি পেলেন লাইফকে এনজয় করার। কারণ আর কয়েকটা মাস, প্রথম 3 মাসে সকলস, এই সকলস ফেজটা কাটিয়ে দিতে পারলে 4 মাস থেকে আপনার গ্রোথ ফেজ শুরু হয়ে যাবে। ঠিক এই যে 4 মাসের পরে যে গ্রোথটা আসবে 30% মতো, আবার অনেকের ক্ষেত্রে 40-50% পর্যন্ত 4 থেকে 6 মাসে চলে আসে। ঠিক আছে, তারপরে যে ফেজটা আসবে 6 to 7 মান্থস, ঠিক আছে, বা 8 মান্থস বা 9 মান্থস, এই সময়টাই যে ফেজটা আসবে প্রায় 70 to 80% পর্যন্ত প্রায় গ্রোথ চলে আসে। 9 মান্থসের পর যে গ্রোথটা আসে প্রায় ধরতে গেলে 95% পর্যন্ত গ্রোথটা এসে যায়। ক্রাউন এরিয়ার যে রেজাল্টটা সেটা 7 থেকে 8 মাসের পর থেকে দেখাতে শুরু করে। ঠিক আছে, আর এই জিনিসটা হয়। তবে এই যে প্রথম 3 মাস, এই প্রথম 3 মাসটা আপনি একটু হয়তো ফ্রাস্ট্রেশন ফিল করে, যারা জানে তবুও ভিতর থেকে একটা ফ্রাস্ট্রেশন বা অনুভূত হয় যে ভাই আমার চুলগুলো পড়ে যাচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। গ্র্যাপ ভিতরে ইনট্যাক্ট থাকে, চুল পড়ে মাত্র, বা সময়ের সাথে সাথে সেটা বেরিয়ে যায়। আর বাকি সাপোর্ট খুব দরকার। ঠিক আছে, সাপোর্ট, ভালো হাত, এটা খুবই দরকার। আর আপনার কাছ থেকে আমি এটা জানতে চাইবো, লাস্ট, বেশি বড় করবো না বিষয়টাকে, সেটা হচ্ছে গিয়ে যে আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট আপনি করালেন, এত রিসার্চ করেছেন, মোটামুটি আলটিমেটলি আপনি ডিসিশন নিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করিয়ে নিলেন। ঠিক আছে, তবু আমি বলবো যারা এই ভিডিওটা দেখছে তারা বেসিক যে ভয়গুলো নিয়ে ভয় পায় যে আমি ওটিতে গেলে আমার কিছু হয়ে যাবে, বা এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে ক্যান্সার বা এই ধরনের মতো রোগ নিয়ে ভয় পায়, সেক্ষেত্রে আপনি এই বিষয়ে কি অবগত ছিলেন যে আপনার ক্যান্সার হয়ে যেতে পারে কিনা, বা এই ধরনের কিছু ভয় ছিল কি? প্রথম কথা আমি এখানে ডক্টরের ব্যাপারে বলবো, ডক্টর এখানকার খুবই ভালো। ঠিক আছে, ভালো, এখানে রিকোয়ারমেন্ট খুবই ভালো। এখানে ক্লিনিকের ভিতরে মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেন মেনটেন হয়। তারপরে এখানে ডক্টর প্রতিটা সময় আপনার যখন ট্রান্সপ্লান্টের কাজ শুরু হবে তখন ডক্টর আপনার সামনে থাকবে, আপনাকে কেয়ারফুলি আপনাকে সবসময় জিজ্ঞাসা করবে যে আপনি ঠিক আছেন তো, আপনার সব ঠিক আছে তো, কোনো রকম পেন বা কিছু হলে আপনার সামনেই ডক্টর থাকে, কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আপনার তার স্টেপও এনারা নেয়, এমার্জেন্সি। তার জন্য এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো ভয়ের মানে কিছুই নেই। কেটে গেলে যতটা লাগে এখানে কিছুই হয় না, এখানে কিছুই হয় না। জাস্ট টেস্টের সময় একটু ইনজেকশন দেওয়া হয় কয়েকটা, ঠিক আছে, তখন একটু হালকা, একটু যেমন পিঁপড়ে কামড়ালেও লাগে না, সেই রকমও কিছু হয় না। ঠিক আছে, মনে সাহস নিয়ে আপনারা আসুন এখানে এই ক্লিনিকে। এখানে অল এভরিথিং, যত স্টাফ আছে তাদের বিহেভিয়ার, ব্যবহার খুবই ভালো, অসাধারণ। এমনকি ক্লিনিকের ভিতরে যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটাও খুব ভালো। আর ডক্টর ম্যাডাম আছেন, ডক্টর স্যার আছেন, এনাদের কনসাল্ট খুব ব্যবহার ভালো, আপনাকে ধরে ধরে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। এখানে এমনকি রেটও খুব একটা হাইফাইও না, খুবও কম না। এখানে মোটামুটি সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষেরা মোটামুটি প্রতিদিন যদি কেউ করতে চায়, যদি মনে হয় সে 1 বছরের মধ্যেও করতে পারে, অল্প অল্প কিছু সামথিং ইএমআই ফেসিলিটি আছে। ইএমআই তে কোনো চার্জেবলও না, যে অ্যামাউন্ট আপনার আছে ইএমআই সেই অ্যামাউন্টই লাগে। ঠিক আছে, এখানের ব্যবহার খুবই ভালো। ভিতরের মানে যে ওটির যে সিস্টেম, আপনার কোনো টেনশন হবে না। এখানে মিউজিক সিস্টেম আছে, মিউজিক সিস্টেম আসবে, গান শুনতে শুনতে। এমনকি এখানে যারা ট্রান্সপ্লান্ট করবে স্টাফেরা আপনার সাথে আপনাকে সবসময় ব্যস্ত করে রাখবে গল্প গুজবের মধ্যে দিয়ে। আপনি বিন্দাসভাবে এখানে ট্রান্সপ্লান্ট করতে পারেন, কোনো অসুবিধে নেই। থ্যাংক ইউ সৌমেনদা, এতটা সময় দেওয়ার জন্য। আর এই ভালো ভালো যে রিভিউগুলো আপনি দিচ্ছেন আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে, এই রিভিউগুলোই মানুষকে ইন্সপায়ার করবে তারা পরবর্তী ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবে কিনা। আমাদের উদ্দেশ্য থাকবে যে আপনি ভালো ক্লিনিক চুজ করুন, ভালো ডাক্তারের কাছে যান, অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। যেখানে ভালো সেখানে 100 বার বলতে হয় সেখানে ভালো, একদম ঠিক আছে। আমি কলকাতাতে এর আগে আরেকটা ক্লিনিকে গিয়েছিলাম জাস্ট কথা বলতে। ওখানে আমি ইউটিউবে ভালোভাবে দেখেছিলাম, দেখার পরে ওখানকার ইউটিউবের যে কমেন্ট দেখার পরেও আমার ডাউট লেগেছিল সেই জায়গায় ফেক। আমি তবুও গিয়ে ওখানে যাচাই করে এসেছিলাম। আসার পরে ওই ক্লিনিকে আমি কাজ করিনি। তারপরে আমি কিছুদিন ধরে যেসব ক্লায়েন্টরা কাজ করিয়েছেন হেয়ার ট্রান্সপ্লান্টে তাদেরকে ফলো করার পরে এখানে অনেক
মানে প্রচুর ইমপ্রুভমেন্ট। তারপরে যারা কাজ করিয়েছে সেসব ক্লায়েন্টের থেকে তাদের কাছ থেকে সাজেস্ট নেওয়া খুব বেটার একটা জায়গা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ এত ভালো কথা বলার জন্য। আবার দেখা হচ্ছে, আর রেজাল্ট তো অবশ্যই আপনার সাথে দেখা করবো, কথা হবে। ওকে, টেক কেয়ার।